আজব এক দেশে বাস করি ভাই। বুঝেন, এক বেচারা স্ট্রোক করে মারা যায়, এখন ওরে নিয়েও ঘষাঘষি শুরু করছে যে দেশে খেলোয়াড় বললিয়া মানে তার কত মূল্য। আর সাধারণ জনগণ হইলে এখন তার কোনো চিকিৎসাই হইতো না। একজন দেশের খেলোয়াড় হয়েছে বিদায় তারে 2 ঘন্টার মধ্যে সুস্থ করে ফেলছে। 2 ঘন্টার মধ্যে কত রকম টেস্ট, এটা সেটা, রিং পরানো, মানে সব কিছুই কমপ্লিট হয়ে গেল দুই 2 ঘন্টার মধ্যে। আর একজন সাধারণ মানুষ মরলে নাকি তার কোনো খবরই নিত না। এখন বলেন, মানে ডাক্তাররা কোন জায়গায় যাইব? এখন যদি ডাক্তাররা 2 ঘন্টার মধ্যে ট্রিটমেন্টও না করে, সুস্থ না করে, তারপরও জনগণের কথা থাকবো যে একজন খেলোয়াড় তারে বাঁচাইতে পারলো না, একটা দেশের সম্পদ নষ্ট হয়ে গেল, আমাদের দেশের ডাক্তাররা কি করে? এখন বাঁচাইছে ওইটা নিয়েও এখন কথা উঠতেছে যে খেলোয়াড় দেখা, নামি দামি লোক দেখা বাঁচাইছে, জনগণ হইলে কোনো খেয়ালই করতো না। মানে দেশে চিকিৎসা ঠিকই, কিন্তু জনসাধারণের জন্য সেটা না, সেটা সবসময় ভিআইপি লোকদের জন্য হয় আর কি। এই হচ্ছে জনগণের কথা। আসলে আমরা এক অদ্ভুত জগতে বাস করি, অদ্ভুত দেশে বাস করি। ভালো করলেও কথা শুনতে হয়, খারাপ করলেও কথা শুনতে হয়। তবে দেশে চিকিৎসা আছে এটা আবারও প্রমাণ হয়েছে, এবং দেশে ভালো ডাক্তার আছে এটাও প্রমাণ হয়েছে। তবে আমাদের যেটা চাহিদা বা আমাদের যেটা দাবি জনগণের, সেটা হচ্ছে যে ডাক্তারি পেশাটা হচ্ছে একটা সেবামূলক পেশা। তো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ডাক্তারেরই এইরকম মনোভাব থাকা উচিত যে আমার পেশাই হলো সেবা করা। সেটা গরিব বা ধনী সেটা দেখার বিষয় না। একটা রোগী আসলে রোগীটাকে আমার সর্বোচ্চ সহযোগিতা করা এবং যতটুকু সম্ভব তাকে ভালো সার্ভিস দেওয়া, এটা একটা ডাক্তারের বা হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যায় আর কি। তো সেজন্যই বলবো যে যারা ডাক্তারির মধ্যে পেশার মধ্যে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সর্বোচ্চটা দিয়ে জনসাধারণের সেবা করার জন্য। আর আমরা যারা সাধারণ জনগণ আছি তারা এই কানা ঘষাঘষি আর ধাক্কাধাক্কিটা বন্ধ করে দিই। কারণ ডাক্তার যারা আছেন এবং চিকিৎসক যারা আছেন তারা তাদের সর্বস্বটা দিয়েই চেষ্টা করেন। কোনো ডাক্তার চান না যে একজন রোগী তার সামনে মারা যাক। সুতরাং আমরা এগুলো নিয়ে একটু নেগেটিভ চিন্তা ভাবনাগুলো একটু কমাই করি, সেটাই মনে হয়, আমার মনে হয় ভালো হবে আর কি। আর যারা বলতেছেন যে জনগণ, সাধারণ জনগণ হলে এতটা ট্রিটমেন্ট নিত না, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা নিত না। তারপরেও এখন আপনারাও কিন্তু আবার বলতেন যে তামিমের মতো একজন ভালো খেলোয়াড়, একজন সুনামধন্য খেলোয়াড় স্ট্রোক করে মারা গেল, ওর কোনো চিকিৎসা দিল না, বাংলাদেশের ডাক্তাররা কি করে, বাংলাদেশের কি তাহলে কোনো ভালো চিকিৎসা নাই? তখন কিন্তু আপনারা এই কথাই বলতেন। এখন সুস্থ করছে, এখন আবার উল্টা কথা বলেন যে তামিম সুস্থ হয়েছে, জনগণ সুস্থ হইতো না। তো এই কম্পেয়ার করাটা বাদ দিন, যেটা ভালো সেটা ভালো বলার চেষ্টা করুন, খারাপটাকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।